কখনো ছোট হয়ে বড়কে পরীক্ষা করতে নেই, কখনো লঘু গুরুকে পরীক্ষা করতে পারে না। যদি বাড়ির ছোট, সমাজের ছোট যদি বড়কে পরীক্ষা করতে যায়, এতে ছোট অপরাধ ঘটে। প্রেম সে বলো, গুরু সবসময় লঘুকে পরীক্ষা করবে, বড়জন গুরুজন সবসময় ছোটজনকে পরীক্ষা করতে পারে, কিন্তু ছোট হয়ে কখনো বড়র বল, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান এগুলো পরীক্ষা করতে নেই, এতে অপরাধ ঘটে। আমাদের এখন ইয়াং জেনারেশন কতটা বদলে গেছে আমি দেখি, ওটাই ভাবি, অবাক হই। মা বাবা মূর্খ, সেরকম পড়াশোনা করেন নাই, ছেলে মেয়েকে খেটে পড়িয়ে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন। সবাই দিকে মন দেবে, হয় না এরকম সমাজে? মা বাবা কিছুই জানে না পড়াশোনা, কিন্তু যেন আমার সন্তান ভালো মতো বড় হয়, শিক্ষার্থী হয়, বিদ্যার্থী হয়, বড় বড় স্কুলে পড়িয়েছেন, কনভেন্ট স্কুলে খেটে খুঁটে। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন নিজে মা বাবাকে পরিচয় দিতে লজ্জা পায়। প্রেম সে বলো, যখন বড় ফাংশনে যায়, বড় একটা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যায়, প্রেম সে বলো, যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় তখন নিজের মাতা পিতাকে পরিচয় দিতে লজ্জা পায়। কেন? আমি ইংলিশ বলতে জানি, বাবা মা তো ইংলিশ জানে না। জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে এটা। মনে রাখবে, যেই পিতা মাতা তোমাকে জন্ম দিয়েছেন, আমাদের জীবনের প্রথম গুরুই হচ্ছে মা এবং বাবা। ভগবান এক রূপে মন্দিরের মধ্যে থাকেন, অচল বিগ্রহ। ভগবান নিজের দুইটি সচল বিগ্রহ পাঠিয়েছেন, এক হচ্ছেন পিতা মাতা আর একটা হচ্ছেন গুরুদেব। এই ভগবানেরই বিগ্রহ হেঁটে চলে বেড়ায়। একটা কথা নিজের জীবনে ধারণ করে রাখবেন, আজীবন সে পিতা মাতা শরীরে থাকুক বা না থাকুক, ভগবান নিজে দেখিয়েছেন আজীবন নিজের মাতা পিতার সম্বর্ধনা জানাতে ভুলবে না। কোনো কাজ করো জীবনে, ছোট ছোট ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাও, কোনো কাজে যাও, যারা যারা শুনছো এখানে, ভগবান রামচন্দ্র প্রতিদিন ঘুম থেকে উঠে আগে দশরথকে প্রণাম করতেন। প্রতিদিন তিন মাকে প্রণাম করতেন। বনবাসে গিয়েও রাম নিজের মর্যাদা ভুলেনি, তাই জন্য তার নাম মর্যাদা পুরুষোত্তম। প্রেম সে বলো, যদি মা বাবা কাছেও না থাকে, প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ খুলে আগে নিজের কর দর্শন করো। হাত দেখতে হয়, কারা কারা কর দর্শন করেন এখানে? হাত দেখে। ঘুম থেকে উঠে কারাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে চ সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম, এই মন্ত্র। তারপরে ভূমি দেবীকে প্রণাম করুন, হে মা, তোমার বক্ষের মধ্যে এখন পা দেবো। যেরকম একটা সন্তানকে তার মা কোলে নেয়, কোনো অপরাধ হয় না, আপনিও কোনো অপরাধ করেন, এগুলো ঋণ থেকে বাঁচা যায়। তারপরে নিজের পিতা মাতাকে প্রণাম করুন, যার জন্য আপনি পৃথিবীকে আলো পৃথিবীর আলো দেখেছেন, যার জন্য আপনি শব্দ পেয়েছেন। কখনোই আপনি বাইরে যান, ছোট ছোট ছেলে মেয়ে যে কেউ হোক, যতই বড় হয়ে যান না কেন, বাইরে যাওয়ার সময়, কোনো কার্য করার সময় নিজের মাতা পিতার চরণকে স্পর্শ করে প্রণাম করে যাও। গ্যারান্টি রইল, যদি বাইরে কোনো দুর্ঘটনাও থাকে, পিতা মাতা যদি একবার বলে দেয় মঙ্গল ভবস্তু, বা মঙ্গল হোক, ভালো মতো যা, তার সমস্ত অমঙ্গল কেটে গিয়ে মঙ্গল ধারায় পরিবর্তন হয়। প্রেম সে বলো, সবার কর্তব্য। আমরা এখন লজ্জা পাই মা বাবাকে প্রণাম করতে, মা বাবাকে প্রণাম করতে লজ্জা পাই, কিন্তু বিয়ের পরে স্ত্রীর চরণ চাপতে লজ্জা পায় না। দাঁড়িয়ে, তাই তো ঘটছে সমাজের মধ্যে। সংস্কার, নিজের পিতা মাতাকে আজীবন সম্বর্ধনা জানাবে, আজীবন ধন্যবাদ জানাবে যে তোমার জন্য আমি দুটো চোখ পেয়েছি, মুখ পেয়েছি, কণ্ঠ পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণকে যখন ছোটবেলায় তার নন্দ মহারাজ ডাকতেন, গোপাল মেরা পাদুকা লেকে আ, ভগবান চরণ পাদুকা হাতে দৌড়ে দিতেন। দৌড়ে গিয়ে ছোট্টবেলায় গোপাল সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড নায়ক নিজের পিতার চরণ পাদুকাকে মস্তকে ধারণ করতেন, মাথায় পাদুকা নিয়ে দৌড়ে দিতেন, বাবা ইয়ে নিজে পাদুকা। ভগবান নিজে শিক্ষা দিচ্ছে, পিতা মাতাকে প্রণাম করলে যশ, আয়ু, ঐশ্বর্য, বল, বুদ্ধি, জ্ঞান সব বৃদ্ধি হয়। তাই জন্য সবাই যারা যারা এখানে রয়েছে, শুধুমাত্র ভাগবত শুনলে হবে না, এরকম করে ভিডিও করলে হবে না। ভিডিও করবো, পোস্ট দিব, স্টোরি দিব না, নিজের জীবনের স্টোরি তৈরি করো, নিজের জীবনের কাহিনী, জীবন ভবিষ্যৎ তৈরি করো। নিজের পিতা মাতাকে প্রতিদিন প্রণাম করো, প্রতিদিন। পিতৃ দেবো ভবঃ, মাতৃ দেবো ভবঃ, দেবতা থেকে দুর্লভ।